বারুইপুরে একটা ব্রিজ, যে ব্রিজটা একদম নড়বড় করছে। দেখুন কতটা ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে, মাঝখানে ওই জায়গাটা পুরো ফাঁকা, যে কোনো দিন বিপদ হতে পারে। ভ্যান যে যাবে, দেখুন ভ্যানের চাকা আটকে যাচ্ছে। বৃন্দাখালের উত্তরাভাগ খালের সেতু, বৃন্দাখালীর উত্তরাভাগ খাল, তার উপরে এই সেতু। যদি এই সেতু দিয়ে যাওয়া আসা না করেন মানুষ, তাহলে কোথা দিয়ে যাওয়া আসা করবেন? অর্পণ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। অর্পণ, কতগুলো গ্রামের মানুষ এই সেতুর উপর নির্ভরশীল, এবং যদি ধরে নিলাম যে এই সেতু ভেঙে গেল, তাহলে মানুষ কিভাবে যাওয়া আসা করবেন, কতটা ঘুরে যেতে হবে? দেখো, ক্যানিং পশ্চিমের যে অংশ রয়েছে সেখানে রয়েছে ডেভিসাবাদ, তেঁতুলবেড়িয়া এবং তার সঙ্গে আরও দুটি সংযোগকারী গ্রাম। সেই গ্রামেই মানুষজন এই সেতুর উপরে তাদের নির্ভরশীল। এবং সেতুর অবস্থা তুমি দেখতেই পাচ্ছ, যে একদিকে জয়াতলা, যেখানে রয়েছে বাজার, ছোটোখাটো স্বাস্থ্যকেন্দ্র, এবং তার সঙ্গে জয়াতলা স্কুল, হাই স্কুল, সেখানে প্রচুর ছাত্রছাত্রী তারা আসেন। সবথেকে বড় কথা হচ্ছে এই সামনে পরীক্ষা, তার মধ্যেই এই যে যারা স্কুলের যারা রয়েছেন তারা আসছেন না, এবং তারা স্কুলের ছাত্রছাত্রীরা বলছেন যে তারা আসতে ভয় করছে, কারণ কাঠের যে পাতাতন রয়েছে সেই পাতাতনের প্রায় 5 ফুটের ওপরে 6 ফুটের ওপরে সেখানে গ্যাপ রয়েছে, এবং সেই গ্যাপ থাকার কারণে সেখানে বাঁশ দেওয়া হয়েছে, তার উপর দিয়ে যাওয়া কার্যত অসম্ভব। এবং সাধারণ মানুষ যেটা জানাচ্ছেন যে একাধিকবার সাইকেল নিয়ে মানুষজন পড়ে যাচ্ছেন, যারা যাচ্ছেন তারা যেতে গিয়ে ভয় করছেন, বিশেষ করে শিশুরা, বয়স্ক মানুষ সন্ধ্যের পরে তারা সেখান থেকে যেতে পারছেন না। এবং গ্রামের যারা রয়েছেন, গ্রামের যারা মানুষজন, তারা যেটা কিছু মানুষজন রয়েছেন বোধহয় স্কুলে পড়িস নাকি জয়তলা? দীর্ঘদিন থেকে আসছি, বহুত সমস্যা হচ্ছে। কখনো কখনো বলছে হবে, কখনো কখনো বলছে হবে না। এই ভেঙে টেঙে গিলে এই যে ব্রিজটা কখনো কখনো বাঁশ দিয়ে সারাসারি হয়, এতে থেকে সমস্যার সমাধান হচ্ছে না। ওদের কেউ আসতে পারছে না, অনেক স্কুল বাচ্চারাও আসতে পারছে না। এবারে একটা ছোটখাটো বাজার আছে, বাজারও লোক ঠিক মতন বাজারঘাট করেও কিনে কাটে খেতে পারছে না। দীর্ঘদিন ধরে এই সমস্যা, 20-25 বছর হয়ে যাচ্ছে এই দীর্ঘদিন এই জিনিসটা হয়ে যাচ্ছে। কত মানুষ পড়ে যাচ্ছে, কত মানুষের ফোন পড়ে যাচ্ছে, যখন গাড়ি পাল্টি খেয়ে যায় তখন ফোন পকেট থেকে পড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে ভ্যান পার করাতে পারছে না, কোনো গাড়ি পার করাতে পারছে না, লোক যেতেই পারছে না, হাত ধরে ধরে লোক পার করে দেয়, এরকম ভাবে সমস্যা, বিরাট সমস্যা। মানে কি, লোক ডাক্তারখানা পর্যন্ত আসতে পারছে না। সমস্যা হয় যখন যখন সাইকেল নিয়ে অনেক, যখন ওপার থেকে যখন অনেকে আসে, এপার থেকে যখন যায়, তখন অনেকে অসুবিধা হয়, ভাঙা থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আরও অনেক কিছু। ছাত্ররা যখন বাড়ি যায় তখনও ভয় থাকে যে পড়ে যায়, তাই জন্য সন্ধ্যাবেলা চলাফেরাও করা যায় না। আমাদের যেতে প্রতিদিন সমস্যা হয়, ভাঙার মধ্যে থেকে অনেকবার অনেক ছেলে পড়ে গেছে। তারপরে আমাদের যে ব্রিজটা ভাঙা আছে, এর মধ্যে থেকে সাইকেল, আমাদের স্কুলের থেকে তো সাইকেল দিচ্ছে, সাইকেল নিয়ে আসা যাওয়া প্রতিদিন অসুবিধা হচ্ছে। আমরা অনেকবার আবেদন করেছি, কেউ কোনো শুনছে না। তা বাজারের লোকেরা অনেকবার সাঁকোটা সেরেছে, তারপরেও বারবার ভেঙে যাচ্ছে, লোকের যাতায়াতের অসুবিধা হচ্ছে। আমাদের কাছে সেইভাবে কোনো কমপ্লেন আসেনি, তো আপনারা যখন বললেন আমি সেটা খোঁজ খবর নিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। প্রশাসনের সঙ্গে কথা বলে সেটা আমরা চেষ্টা করব, আমাদের তরফ থেকে যতটুকু করার আমরা করে দেব। দেখুন, কাজ তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু উন্নয়নমূলক কাজ করছে, এটাও থেমে থাকবে না, এটাও হয়ে যাবে। আপনি যখন বললেন আমরা সেটা খবর নিয়ে দেখে আমরা চেষ্টা করছি।